बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम मोहम्मद किचन থেকে আসসালামু আলাইকুম। এক চিকেন চাউমিন তৈরি করে দেখাবো। রেসিপি শুরুতে কি কি ভেজিটেবল লাগতেছে আমি দেখিয়ে দিচ্ছি। আমি নুডলস নিয়েছি, আস্ত নুডলস প্যাকেট থেকে খুলে নিয়েছি, ভাঙি নাই। নুডলসের মশলাগুলো ক্যাপসিকাম 3 কালারের, ধনেপাতা নিয়েছি, কাঁচামরিচ এবং ডিম, চিকেন। এখন ক্যাপসিকামগুলো আমি কেটে নিচ্ছি, ছোট ছোট করে কেটে নিচ্ছি। খুবই পাতলা করে কেটে নেবেন, কালার যাতে সুন্দর আসে এর জন্য আমি 3 ধরনের ক্যাপসিকাম নিয়েছি। আপনারা চাইলে 1 ধরনের ক্যাপসিকাম দিয়েও করে নিতে পারবেন, স্বাদের কোনো পার্থক্য হবে না। পেঁয়াজ কেটে নিচ্ছি, একটা পেঁয়াজ দিয়েছি বড় আকারের। খুবই অল্প মশলা দিয়ে করে দেখাচ্ছি আপনাদের সুবিধার জন্য, আপনারা করে দেখবেন। আমি ম্যারিনেট করে রেখেছিলাম চিকেন একটু জিরা পাউডার এবং গোলমরিচ দিয়ে। এখন আমি কেটে নিচ্ছি, ছোট ছোট পাতলা করে কেটে নিচ্ছি। গরম পানি বসিয়ে দিচ্ছি, পানি গরম হওয়ার পর এখন আমি নুডলসগুলো দিয়ে দিলাম, আস্ত নুডলস। এখানে 500 গ্রাম নুডলস আছে। 500 গ্রাম নুডলসের জন্য 2টা ডিমই যথেষ্ট হয়ে গিয়েছে। আমি পানি ঝরিয়ে তুলে নিচ্ছি একটা প্লেটে। এখন একটু তেল দিয়ে দিলাম, সামান্য তেল দিয়ে চামচের মাধ্যমে আমি আস্তে আস্তে করে ঠান্ডা করে নেব। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন নুডলসগুলো আলাদা আলাদা হয়ে গিয়েছে, একদম ঝরঝরে হয়ে গিয়েছে। এখন আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, এখন আমি মূল রান্নায় চলে যাব। তেল দিয়ে দিলাম, তেল গরম হওয়ার পর আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন আপনারা একটু খেয়াল করে দেখবেন আমি কিভাবে করি। দুই মিনিটের পর পেঁয়াজ ভাজা হওয়ার পর আমি ক্যাপসিকামগুলো দিয়ে দেব। ক্যাপসিকাম দেওয়ার পর 1 মিনিটের মতো আমি একটু ভেজে নেব। এখন আমি মাঝখানে একটু জায়গা করে নিয়েছি, চিকেনগুলো ভেজে নেব। আমি যেভাবে দেখাচ্ছি সময় বাঁচিয়ে এভাবে করে নেবেন, আলাদা আলাদাভাবে আমি করি নাই। এখন চিকেনগুলো আমি ভেজে নেব। চিকেন দেওয়ার পর আমি একটু ঢেকে রাখবো, চিকেন যাতে সিদ্ধ হয়ে যায়। উপর নিচ করে চিকেনটা ভেজে নিয়েছি। ওখানে আবার আমি মাঝখানে একটু জায়গা করে নিয়েছি, ডিমগুলো দিয়ে দিলাম। 2টা ডিম আমি দিয়ে দিলাম। এখানে 500 গ্রাম নুডলস আছে, নুডলসের সাথে 2টা ডিমই যথেষ্ট। এখন ডিমটাকে ভালোভাবে ভেজে নেব। খুবই সহজভাবে দেখাচ্ছি, দেখতে ভালো লাগতেছে, কালারটা অনেক ভালো এসেছে। এখন নুডলসগুলো দিয়ে দিচ্ছি। নুডলস দেওয়ার পর একটু নেড়ে চেড়ে আমি আবার একটু ঢেকে রাখবো। নুডলসের উপরে আমি মশলা দিলাম, নুডলসের মশলা, লবণ, স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি, সয়া সস দিয়েছি, চিলি সস দিয়েছি, তাই একটু লবণ অল্প দিয়েছি। আপনারা চাইলে কাঁচামরিচ একটু বেশি করেও দিতে পারবেন। এখানে আমি কাঁচামরিচও দিয়েছি। কেউ ঝাল বেশি খেতে চাইলে একটু ঝাল বাড়িয়ে দেবেন। আস্তে আস্তে নাড়াচাড়া করে নেবেন যাতে না ভাঙে নুডলস। এখন ঢেকে রাখলাম, 6-7 মিনিটের মতো ঢেকে রেখেছিলাম। হয়ে গিয়েছে আমার এক চিকেন চাউমিন, অনেক মজাদার। আপনারা এভাবে করে দেখবেন। এইভাবে চাউমিন তৈরি করে দেখবেন। আমি কিছু ফুচকা রেডি করেছি আমার মেয়ের জন্য। অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, শেয়ার করবেন। টেবিলটা সাজিয়ে নিয়েছি। আল্লাহ হাফেজ।